হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের জনপ্রিয় ফলের মধ্যে সাইট্রাস প্রজাতির ফলগুলো পড়ে। আর এই সাইট্রাস প্রজাতির ফলগুলোকে আমরা সঠিকভাবে পাওয়ার জন্য গাছগুলোকে সারা বছর ধরে পরিচর্যা করি। কিন্তু যে সমস্ত গাছে সিজনে ফুল আসার পরেও ঝরে পড়ে বা যে সমস্ত গাছগুলো ইম্যাচিওর গাছ, সেই সমস্ত গাছগুলোকে এই এপ্রিল মাসের মাঝামাঝি বা শুরুতেই এসে আপনার ছাদ বাগানে কীভাবে পরিচর্যা করবেন, কীভাবে ছাদ বাগানে এই লেবু গাছের পরিচর্যা করলে আগামী বছরের জন্য ছাদ বাগানের গাছগুলো সুস্থ সবলভাবে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই সময় ছাদ বাগানে আপনার সমস্ত ছোট বড় ফল ধরা বা গুটি ধরা সমস্ত লেবু গাছগুলোকে একই ধরনের পরিচর্যা করতে হবে। আর এই পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা হলো খাবার প্রক্রিয়াকরণ। এই খাবার প্রক্রিয়াকরণের মাধ্যমে গাছগুলোকে কিন্তু হৃষ্টপুষ্ট শাখা প্রশাখাযুক্ত করে তুলতে হবে, যে ফলে ছাদ বাগানের ছোট গাছগুলো বড় হয়ে উঠবে, বড় গাছগুলো আরও বড় হয়ে উঠবে এবং সুস্থ সবলভাবে কিন্তু এখান থেকে ফুল এবং ফল পাওয়া যাবে। তবে গাছ বড় করে তোলার জন্য যে সমস্ত ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী খাবারগুলো প্রয়োজন, সেই সমস্ত খাবারগুলো অবশ্যই গাছকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। এই সময় এপ্রিল মাস, প্রচুর পরিমাণ উত্তাপ হচ্ছে, যে কোনো সময় ছাদ বাগানের গাছগুলো যে কোনোভাবেই কিন্তু মারা যেতে পারে। তাই মারা যাতে গাছগুলো না যায়, সেই জন্য কিন্তু গাছে যথাযথভাবে সমস্ত খাবার অর্থাৎ জল থেকে শুরু করে সমস্ত খাবার যথাযথভাবে প্রোভাইড করতে হবে। সম্মানীয় দর্শক, এই খাবারের মধ্যে যে খাবারগুলো থাকবে সেই খাবারগুলো গাছের পুষ্টি শক্তি উৎপাদনকারী সমস্ত খাবার হতে হবে। আর এই খাবারের মধ্যে যে খাবারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই খাবারগুলো হলো মিশ্র খাবার। ছাদ বাগানে যে কোনো গাছের বড় হয়ে ওঠার পিছনে, যে কোনো গাছের স্বাস্থ্যবান হয়ে ওঠার পিছনে মিশ্র খাবারের গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মিশ্র খাবার ছাদ বাগানে গাছগুলোকে অবশ্যই প্রোভাইড করতে হবে। চলুন আপনার জেনে নিন এই ছাদ বাগানের মিশ্র খাবার কিভাবে আপনি দেবেন, কতটা পরিমাণ দেবেন এবং কতটা পরিমাণ ছাদ বাগানের গাছগুলোকে মিশ্র খাবার দিলে গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। ছোট থেকে বড়, পরিণত থেকে অপরিণত, যে কোনো গাছে মিশ্র খাবার অত্যন্ত আবশ্যিকভাবে দিতে হবে। তাই আপনাকে অবশ্যই গাছের যে 17টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী খাবার আছে, সেই খাবারগুলো কিন্তু যথাযথভাবে দিতে হবে। আর এই খাবারের মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল এবং আরও যেসব মিশ্রণ অর্থাৎ এসএসপি, টিএসপি, বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, এই সমস্ত খাবারগুলো একত্রে মিশ্রিত করে ছাদ বাগানে ছোট থেকে বড়, মাঝারি থেকে বড় এবং ফল ধরা বা ফুল ধরা যে কোনো গাছে কিন্তু আপনাকে প্রয়োগ করতেই হবে। গাছে খাবার প্রয়োগ করলে গাছ প্রথমত বৃদ্ধি হয় এবং গাছের স্বাস্থ্যবান ডালপালাগুলো বেড়ে ওঠে। এই স্বাস্থ্যবান ডালপালাগুলো আগামী দিনে প্রচুর পরিমাণ বড় হয়ে ওঠে এবং সেখান থেকে হৃষ্টপুষ্ট ফুল, স্বাস্থ্যবান ফুল আপনি পেতে পারেন। গাছে খাবার প্রয়োগ করার আগে আপনাকে তার আগের দিন গাছের গোড়াটা ভিজিয়ে দিতে হবে। যেদিন ভিজিয়ে দেবেন তার পরের দিন গাছের গোড়াতে খাবার অবশ্যই দিয়ে দেবেন। দেখুন, আমার গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ গত 2 দিন আগে আমি শেষ করে ফেলেছি। এই গাছে যে খাবার দিয়েছি সেই গাছে সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী সব খাবারগুলো যাতে থাকে তার উপযোগী ব্যবস্থা করে কিন্তু আমি প্রয়োগ করেছি। গাছে যখন খাবার দেবেন, যখন মাটি হালকা করে খোসাবেন, তখন অবশ্যই দেখবেন এই যে খাদ্য সংগ্রহকারী শিকড়গুলো যাতে কোনোভাবে আক্রান্ত না হয়, তার জন্য কিন্তু অবশ্যই খুব ভালো করে গাছের কিন্তু শিকড় খোঁচানোর সময় অবশ্যই মনে রাখতে
হবে। এই খাবারগুলো এই শিকড়গুলো কিন্তু মাটি থেকে খাবার সংগ্রহ করে উপরের দিকে তুলে দেয়। সম্মানীয় দর্শক, এ তো গেল গাছের খাবার দেওয়া। এই সময় গাছে অর্থাৎ এই এপ্রিল মাসে প্রচণ্ড গ্রীষ্মের মধ্যে ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ জলেরও প্রয়োজন হয়। জল যাতে গাছের গোড়াতে কোনোভাবে ঘাটতি না হয়। জল ঘাটতি হলে কিন্তু গাছের নানা ধরনের ডাল শুকানোর সমস্যা থেকে শুরু করে আরও নানাবিধ সমস্যা কিন্তু জর্জরিত হয়ে উঠবে। তাই এই সমস্যা যাতে গাছ কোনোভাবেই না পড়ে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে জল ঠিকঠাকভাবে দিতে হবে। সঙ্গে খাবার তো অবশ্যই গাছে দেওয়া উচিত। যে সমস্ত গাছে ফল আছে, ফলগুলো মোটামুটি ম্যাচুরিটি হচ্ছে, সেই সমস্ত গাছেও কিন্তু প্রচুর পরিমাণ খাবারের প্রয়োজন হয়। কারণ ফলগুলো বড় হয়ে ওঠার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তি সামর্থ্যর প্রয়োজন। আর এই শক্তি সামর্থ্য আসে একমাত্র গাছের মিশ্র খাবার থেকে। মিশ্র খাবার গাছে সঠিকভাবে প্রদান করলে ফলগুলো সঠিকভাবে বেড়ে ওঠে, ফলগুলো সুস্থ সবলভাবে বেড়ে ওঠে, ফলগুলো অপুষ্টিজনিত কারণে ড্রপ হয়ে পড়ে না। তাই অবশ্যই ফল ধরা গাছে প্রচুর পরিমাণ মিশ্র খাবার প্রদান করা উচিত। ফল ধরা অবস্থায় মিশ্র খাবার গাছে অবশ্যই দুবার প্রয়োগ করা উচিত, অর্থাৎ প্রতি 3 মাস অন্তর বা 2.5 মাস অন্তর গাছে খাবার প্রয়োগ করা উচিত। সেই খাবার পচে দুবার প্রয়োগ করতে পারেন। আপনি সর্বোচ্চ হলে আপনি 2 মাস পরেও কিন্তু গাছে প্রয়োগ করতে পারেন। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু ছাদ বাগানে গাছ বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় খাবার, প্রয়োজনীয় তথ্য আপনাকে সংগ্রহ করে খাবার প্রক্রিয়াকরণ করে অবশ্যই কিন্তু আপনার ছোট থেকে বড়, মাঝারি থেকে আপনার বয়স্ক সমস্ত গাছে অবশ্যই কিন্তু লেবু গাছে খাবার প্রয়োগ করতেই হবে। লেবু গাছে খাবার প্রক্রিয়াকরণের পাশাপাশি গাছগুলোকে আরও ভালো করে বেড়ে ওঠার জন্য আপনাকে এনপিকে জাতীয় কিছু খাবার প্রয়োগ করতে হবে, যেগুলো সমরেশীয় এনপিকে, জাস্ট লাইক 19-19-19, 20-20-20, 18-18-18, এই ধরনের এনপিকেগুলোও কিন্তু মাঝে আপনার ছাদ বাগানে এই ধরনের লেবু গাছগুলোতে অবশ্যই দিতে হবে। এই এনপিকে, সমরেশীয় এনপিকেগুলো আপনাকে অবশ্যই অল্প মাত্রা হারে গাছগুলোকে দিতে হবে। তাতে কী হবে, গাছের পাতাগুলো সবুজ হবে, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ প্রচুর পরিমাণ গাছকে শক্তি সামর্থ্য করবে, পটাশ গাছের রোগ প্রতিরোধ করে তুলবে, নাইট্রোজেন গাছের পাতাগুলোকে সবুজ করে তুলে বাড়িয়ে তুলতে সাহায্য করে, এবং ফসফেট গাছের শিকড়কে কিন্তু মাটির গভীরে গিয়ে প্রচুর পরিমাণ খাবার সংগ্রহ করে, জল সংগ্রহ করে আরও বেশি শক্তিশালী হতে সাহায্য করবে। সম্মানীয় দর্শক, এইভাবে গাছের কিন্তু প্রচুর প্রক্রিয়াকরণের মাধ্যমে, প্রচুর পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হয়। সেটি ফল ধরা, ফুল ধরা যে কোনো লেবু গাছ হতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। লেবু গাছের খাবার তৈরির প্রসেস যদি আপনারা অবশ্যই না জানেন, তাহলে আমি অবশ্যই গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সেই খাবার তৈরির প্রসেস জেনে নিয়ে অবশ্যই খাবার তৈরি করবেন। কি খাবার দেবেন সেই খাবারটি জেনে নিয়ে অবশ্যই খাবার গাছের জন্য রেডি করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।